কিন্তু বাপি লাইন দেবে না, আমি এক্ষুনি যাবো স্নান করতে। আমি চট করে একটুখানি সবটা দেখছি নি। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করছি। প্রায় 2:30 ক্রস করে গেছে, সবকিছু কমপ্লিট। সোনার খাওয়া দাওয়া সব কমপ্লিট। ও বাবাই সাথে খেলছে। এখন যেমন আজকে আমি স্নান করতে, মানে এত দেরিতে আমি কোনোদিন স্নান করি না। আমি একেবারে ঘুম থেকে উঠেই স্নান করে নিই। পটল, কাঁচকলা, কুমড়ো সবকিছু দিয়ে একটা তরকারি হচ্ছে। আর এটা মনে হচ্ছে মাছের ঝোল হবে না? শিং মাছের ঝোল হবে। প্রেশার কুকারে কি রয়েছে তো ধরো, এটা বেশ লেগে নিয়ে এই শিঙি মাছের ঝোল হবে। অনেকদিন আগে একবার শিঙি মাছ দেখিয়েছিলাম, তখন একজন কমেন্ট করেছিলেন যদি মাছটাকে ভালো করে ধোবে তাহলে এই কালোটা থাকবে না। শিঙি মাছের তো কালোটাই থাকে মা, কালোটা থাকবে না কেন? হ্যাঁ, আমরা তো এইভাবেই বরাবর খেয়ে আসছি, মানে এই কালোটা থাকলেই ভালো লাগে, নালে শিঙি মাছ তো মনেই হয় না। না, ডুমুরের পাতা আছে না, ওইটা একটু খসখসে, ওই দিয়ে খসলে মানে এইটা উঠে যায়। যাই হোক, আমরা ওইভাবে খাই না, আমরা বরাবর এইভাবেই খেয়ে আসছি। তো এইভাবেও খেয়ে দেখবে, খারাপ লাগে না, বেশ ভালো লাগে। অবশ্য কালোটা দেখে যদি কারোর একটু অন্যরকম ফিল হয়, তার জন্য অনেকে হয়তো তুলে নেয়, কিন্তু আমাদের সেরকম মনে হয়। আমাদের এটাই ভালো লাগে, এটাই বরাবর খেয়ে আসছি। তো আবার ওটা তুলে দিলে যেন কেমন একটা লাগবে। আর এখানে রয়েছে মাছের জন্য আলু ভাজা। দুদিন ধরে তুমি যাবে না বাপি, আমি যাবো। দুদিন ধরে বলে 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 বই বই বই। আজকে কি একটা অ্যাপের কথা শোনো বললো যে সেখানে সব বইগুলো নাকি দেখতে পাবে। মানে দুদিন ধরে শুধু বাড়িতে বই আর বই। আমাকে এই বইটা নামিয়ে দে, আমি ওই বইটা দেখবো, শুধু এই কানে ধারে এই শুনে যাচ্ছি। তো আজকে আমাকে বললো কি, খাদানটা যেহেতু আমি মিস করে গেছি, খাদান দেখা হয়নি, তো তোমাদেরকে আমি বলেছিলাম কি বই যেন দেখতে গেছিলাম, পুষ্পা 2 যখন দেখতে গেছিলাম তখন আমি বলছিলাম যে নেক্সট হয়তো খাদান দেখতে আসার কথা আছে ওদের। আমাকেও বলছিল, কিন্তু আমি খাদান দেখতে যাব না। তো সোনু আর সুমনই গেছিলো খাদান দেখতে। পরপর যেহেতু হয়ে যাচ্ছিলো পুষ্পা 2, তারপরে আবার খাদান। আর মেন আমি যাইনি, তার কারণ অতক্ষণ, মানে পুরো একদম পাক্কা 3 ঘন্টা, তো 3 ঘন্টার জন্য সোনাই ওরকম থাকবে। তো সেই সমস্ত ভেবেই টুকটাক কিছু কেনাকাটা করতে যাই, কিনে চলে আসি, বা ফোনে বারবার জিজ্ঞাসা করি। তো হলে বসে তো সেগুলো হয় না, না? তো ওই জন্যই আর আমি যাইনি। তো বললো আজকে খাদানটাও নাকি ওখানে আছে। দেখি আমার যদি সময় হয়, সময়েরই এখন যা অভাব, যেটুকুনি ফাঁকা থাকে সেইটুকুনি সোনাই তাণ্ডব করতে থাকে। যদি একটু খাদানটা দেখার টাইম পাই তাহলে আজকে একটু দেখবো দুপুরবেলায় বসে বসে। এই টাইমটাতে সানে যেতাম বলে বাপির আর আমার প্রত্যেক দিন একই জিনিস, মানে বাপিও যাবে আমিও যাবো একই সেম টাইমে। তো সেইটা আমি যেহেতু এখন আগে আগে স্নান করে নিই, সেই জিনিসটা হয় না, কিন্তু আজকে আবার হবে। আমি তাড়াতাড়ি করে যাই, নাহলে বাপি চলে যাবে। কি করেছে তোমাকে এত চিৎকার? এটা মিথ্যে কথা, বাবাই ফেলে দিতে পারে। চুল বেঁধে দিচ্ছিল না? হ্যাঁ, লিচু দেবো তো। তোমাকে না দিলে আমি লিচু কাকে দেবো মা? বসো, তুমি বসো। অত সোজা না, দেখো ভাবছিলাম একজনের পিছনে আমি যাবো আর আসবো, 5 মিনিটও লাগবে না আমার 1 মিনিট, তাহলে বলে আমার 2 মিনিট, তাহলে আমার 1 মিনিট লাগবে। আমি ভাবছিলাম বাপিটার আমার দুজনের হয়তো রেশারেশি হবে, এখন দেখছি বাবা চলে গেছে। আমাদের দুজনে বলে না, ওই যে দুটো কি একটা কথায় আছে, দুটো শিয়াল মারামারি করছে, মাঝখান দিয়ে কে লাভ নিয়ে চলে যায়, ওরকম কেসটা হচ্ছে যে আমি আর বাপি দুজন মিলে কে আগে যাবো করছি, তার মাঝখানে এসে দেখি বাবা চলে গেছে অলরেডি। তো বাবা বেরোক, এখন নেক্সট টার্গেট হলো আমি বাপির আগে যাবো। বাপি বলছে আমার 2 মিনিট লাগবে, আমি বলছি আমার 1 মিনিট লাগবে, না আমি আগে যাবো। এটা রেকর্ড, আমার সব থেকে কম টাইম লাগে আমার স্নান করতে, মানে আমি যাই আর আসি, মানে এত তাড়াতাড়ি কেউ করতে পারে না। হ্যাঁ, প্রত্যেকে করছে। তো এই ছবিটা আমাদের কেমন লাগছে একটু বলো। এই দেখো তার মুখে, ওই ওর মুখে কালো মতন কি একটা লেগে রয়েছে। দাঁড়াও, কোথায় কালো মতন কি লেগে রয়েছে মাম্মা? কাজল, ও আমাকে কাজল দিয়ে সাজিয়েছে, দেখছো না? কাজল লেগে রয়েছে। মানে ওই সোনু বলছে কি, একজন নাকি লিখেছে রাত্রিবেলায় ঘুমালাম, সকালবেলা উঠে দেখলাম সবাই কার্টুন হয়ে গেছে। আর আমাকে তো, আমি 3টে ছবি করেছি, যদিও আমি নিজে করিনি, আমাকে একজন ফ্রেন্ড করে দিয়েছে। একটা সোনাইয়ের সাথে আমার, যেটা ভীষণ সুন্দর হয়েছে, খুব কিউট, যেটা আমি ফেসবুকেও শেয়ার করেছি। আর দুটো মানে অদ্ভুত করে দিয়েছে, একটাতে তো ইয়া মোটুসা করে দিয়েছে, একদম মানে মনে হচ্ছে 35 বছর আপ হয়ে গেছে। আর আরেকটাতে করেছে একদম ছোট্ট লিটিল বেবি, 12 বছরের। হ্যাঁ, ওটা করেছে। আর একজনেরটা আমি দেখেছি বিয়ে করেছে, বিয়ে করা দুজন ছবিটা তুলেছে, মানে বিয়ের পর, সিঁদুরদানের পর, ওই যে হ্যাঁ
হাতের জোরটা থাকে না, ছেলেদের জোরটা মেয়েদের হাতের মধ্যে থাকে না সাদা রঙের। এবার মেয়েটা সামনে দাঁড়িয়ে রয়েছে, ছেলেটা পেছনে, আর ওদের ছবিটা করেছে হাতে বাচ্চা করে দিয়েছে, বলছে বিয়ে হতে পারলো না বাচ্চা। এটা ওর সাথে অন্যায় হয়েছে। সত্যি এত মজার মজার জিনিস হচ্ছে কিছু আমার সাথে হয়েছে, তো আমি নিজে দেখছি আর হাসছি। আর যে আমাকে করে দিয়েছে সেও রীতিমতন হাসছে, বলছে তোমায় কত মোটু করে দিয়েছে। আর ছবিটা দেখবে দুটো, যদি আমার ফেসবুকে না দেখে থাকো তো ওটাকে একবার দেখো। সোনু দেখে বলছে কি তোমার সাথে এটা অন্যায় হয়েছে, সত্যি 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 অন্যায় হয়েছে, নাহলে ওরা মুঠু হয়ে যায়। দেখো মামনি, আমার সোনাই আমার নজর কাটিয়ে দিয়েছে, দেখছো কি সুন্দর করে নজর কাটিয়ে দিয়েছে, আর মাম্মার নজরই লাগবে না। যেটুকু মাথায় এলো সেটুকু করে দিয়েছি। অনেকখানি এখানে জায়গাটা ফাঁকা ছিল, আর ভুলুটা একটু ফাঁকা ফাঁকাই লাগছিল, যার কারণে ভুলুটাকেও একটু সাজিয়ে দিয়েছি। পাশাপাশি শানভির জিনিসে শানভির নামও লিখে দিয়েছি। আমাদের পাশের বাড়ি কাকুরা ঘুরতে গেছিলো, সেখান থেকে শানভিকে এই নতুন খেলনাটা এনে দিয়েছি। এটা পেয়ে তো ভীষণ খুশি, কালকে তো খুব খেলেছে এটা দিয়ে, তো ওই জন্য আজকে দেখলাম এখানে রয়েছে, আর আমি ভাবলাম যে নতুনত্ব কিছু একটা ট্রাই করা যাক, তো এটা চটপট করে দিয়েছি। দেখি সোনের কতটা ভাল লাগে এটা দেখতে, আমার বেশ মিষ্টি লাগছে। মামা এই দেখো না, না না আমি খাবো না এটা। হ্যাঁ লাঠিটা নিয়েই বসেছিল মেয়ে আমার। এই দেখো ভুলুটাকে কি মিষ্টি লাগছে না? ভুলুতে এখন হাত দিচ্ছ, উঠে যাবে এখানে। ভালো হয়েছে মা? ওই দেখো তোমার নাম লিখে দিয়েছি তোমার জিনিসে। বলো আমি তো এখনো পড়তে পারি না লেখা জিনিস। এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো। বেবি কালার। হ্যাঁ তো হ্যাঁ, আর নিচেরটা কি কালার? এইটা 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 কি কালার? এটা লাল কালার। গুড গার্ল। আর এইটা কি কালার? এটা পিঙ্ক কালার। হ্যাঁ এটা তো সবুজ কালার। ঠিক আছে আমি ভুল বলেছি। সেটা যার কাছে আমি এনে ভাবলাম যে নিশ্চয়ই একটু অবাক হবে, কিন্তু ও কিছু বুঝতেই পারিনি যে ওখানে কি, কারণ কালারগুলো এখানেও ব্যাপারটা কালারফুল আর ওপরে লেখাটাও কালারফুল, আর ও তো এখনো পর্যন্ত সেই যে পড়তে পারবে সেরকম বয়স পর্যন্ত যায়নি না। মানে এটা দেখার পর হয়তো শানভির কিছু রিয়াকশন থাকবে, কিন্তু বেচারা কিছু বুঝতে পারিনি। এটাও কালারফুল, ওপরের লেখাটাও কালারফুল, আর পান্ডাটা তো ছিলই। যাই হোক বলো, আমি তো এখনো বোঝার মতন জায়গায় যাইনি মাম্মা। কোনটা ম্যাঙ্গো কুল? এটা। হ্যাঁ হ্যাঁ ম্যাঙ্গোর কালার তো ওইটাই। এইটা কি? কোনটা কই? কি ওটা বলো তুমি? কি বলে তুমি? ওটা গ্রিন কালার। এটা গ্রিন কালার। আর তার আগেরটা ব্লু কালার। কোন দিকে মন তোমার? ওটা কি কালার তুমি বলো, এটা তুমি জানো। হ্যাঁ তো এটা কি কালার? ওটা কি কালার বলো? এটা লাল কালার। যেহেতু তুমি ভালো পারছো, ও পারছে না, তো ভাবছে কি তোমার টাইম মনে হয় ভালো হবে। এই তুমি নাচো না। নাচো নাচো বাবা নাচো। টিং 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 টিং। আচ্ছা মামা নাচে তো, মামা নাচে তো। না আমি নাচতে পারি না। আমি নাচতে পারি না। এটা ভাই নাচে দেখো ভাই। নাতি নাতনির জন্য দাদুদের কি করতে হয়। হ্যাঁ ফেলে দিচ্ছে নিচে, দাও একটু বলছি। মিষ্টি কৌটোটা মা দেখো আচারের, এটাই নিয়ে এলো এক্ষুনি। সবাই তো ভীষণ প্রশংসা করলো আচারটার, খেয়ে দেখতে হবে। কিসের দেখি তো?
লেবু, আম, গাজর, লঙ্কা, আদা, রসুন। তবে যাই হোক আচারটা যেমনই খেতে হোক, কৌটোটা দেখতে খুব সুন্দর, মা রেখে দেবে কিন্তু। ক্লান্ত হয়ে পড়েছে। নাচি নাচি উড়ি 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 উড়ে যাই। রঙ্গিলা কই? কত বসো? এই আমার নিও না। বাপি কেমন করে বসে? কালকে বসেছিলে? বাপির মতো করে একটু বসো। এক্ষুনি বসছিল। একটু বসো বাপি। আমার আসতে একটু লেট হয়ে গেল। কই বাপি কিরকম ভাবে মাথায় হাত দিয়ে বসে একটু দেখি। বাপি কি সুন্দর করে বসে দেখো তো। পাটা কেমন করে? এইভাবে রাখে বাপি পাটা। কি বলে? কেমন আছিস? ওরে বাবা কেমন আছিস? বাপি জিজ্ঞেস করে কেমন আছিস? তুমি ওটা রেখে দাও, ওটা দুষ্টু করছো, রেখে দাও। এটা তাই কিন্তু শোনা। তাই সে কি বলে, মাম্মা তুই কি করেছিস? এদিকে দাও, দাও রেখে দাও। এদিকে দাও। এখনের জীবনটা যা হয়ে দাঁড়িয়েছে, এস আনি কিংবা এম, আমাকে মারতেই হবে। এস সাইজ এনেছি তারপরেও আমাকে অল্টারে দিতে হচ্ছে, ভাবো কি অবস্থা। এর মধ্যে একটা ফ্রি সাইজ আছে, তো কাকিমার কাছে দিয়ে দিই এখনই। পূজা পুর ব্যাং ভাল লাগে না, আবার সেই সমস্ত পোটলা পাতলি নিয়ে ছুটলাম ঠাম্মির কাছে। ঠাম্মি তো বাড়ি নেই, আবার কাল সকালবেলায় নিয়ে ছুটতে হবে। এই অশান্তি আমার ভাল লাগে না। কাকিমার কাছে দিলাম ডেকে পূজাকে, কাকিমার মেশিন গেছে খারাপ হয়ে। মানে সোনাই সোহাগা, একে তো আমি খুঁজে 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 এস সাইজ নিই, কিছু কিছুর হয়তো খুব পছন্দও হয়, সেটা এস সাইজ থাকে না বলে নিতে পারি না। এমও মাঝে মাঝে মনে ভরসা করে যে এই কাকিমা ঠাম্মি এদের ওপর ভরসা করে যে ঠিক আছে আবার একটু নয় অল্টার করিয়ে নিলে ঠিকঠাক হয়ে যাবে, পছন্দ যখন এতটা হয়েছেই একটু বড় সাইজ তা থেকে নিয়ে নিই। কিন্তু আমি এবার সব দেখে দেখে এস সাইজ নিয়েছি, যদিও একটা ফ্রি সাইজ যেটা গ্রিন কালারের সেটটা, তো ওই সেটটা ফ্রি সাইজ, ওটার বিকল্প কিছু ছিল না, আমি ছোট সাইজ করতেও পারতাম না। তো আর এতটাই পছন্দ হয়ে গেছে ওটা আমাকে নিতেই হতো, মানে খুব পছন্দ হয়েছে। একটা যে কুর্তি ওটা আমি এস সাইজই নিয়েছি, তারপরেও দেখলাম দুপাশ থেকে এতটা এতটা করে মারলে তারপরে গিয়ে ঠিক হবে জিনিসটা। তো কাকিমার তো গেছে মেশিনই খারাপ হয়ে, আর ঠাম্মির কাছে তো গিয়ে দেখলাম এখন ঠাম্মি নেই। তো কালকে আবার সকালবেলায় পোটলা পাটলি নিয়েই ছুটতে হবে, তারপরে ঠাম্মি ব্যস্ত থাকে, সবসময় বাড়িতে থাকে না, শরীর ভালো থাকে না, আমি জানি না কি হবে। আর নিজে পারি না ছাতা সেলাই করতে, যদি করিও মানে করতে শুরু করি এক রাস্তায়, রাস্তা বড় হতে হতে এমনই হয়ে যায় 3-4 বার সেই জিনিসটাকে খুলে আবার ঠিকঠাক করতে হয়। নতুন জিনিস সুন্দর জিনিস দেখবো, এরকম বাজে সেলাই করে কি পরা যায় বলো? এ একটা ভীষণ অশান্তি। আমি না এবার দিয়ে এক্সেস খুঁজতে থাকবো, আর এক্সেস কোনো দোকানে অ্যাভেলেবেল থাকে না। সবাই কি আর আমার মতন ভস্য হয়ে যাওয়া পাবলিক? সবার তো চেহারা স্বাস্থ্য আছে না। কি হয়েছে মামা? কি হয়েছে মা? আজকে এত অভিমান হচ্ছে কেন? একটু আগে কি করেছে জানো? একটা জামা দাদুভাই পরিয়ে দিয়েছে, সামনে বিছানায় ওটাই ছিল, ওর জামাটা একটু ছোট হয়ে গেছে। এবার যেই বোতামটা আটকেছে মাঝখানের বোতামটা গেছে খুলে, ওপরেরটা লেগে রয়েছে, নিচেরটা লেগে রয়েছে। এবার খানিকক্ষণ বাদে যখন আবার নিজেকে দেখেছে আয়নায়, দেখে বলছে কি আমাকে ছেঁড়া জামা পরিয়েছো, মানে মাঝখানের জায়গাটুকু তো ফাঁকা হয়ে রয়েছে। এখন আমি কি করব? আমি কি তাহলে খালি গায়ে থাকবো? আমাকে কি জামা পরাবে না ভালো? একদম ছেঁড়া জামা পছন্দ করে, মানে ছেঁড়া জামা কি ছেঁড়া কোনো কিছু পছন্দ করে না। মানে কোথাও যদি একটু ছেঁড়া দেখে না বলে কি এমা এটা তো ছিঁড়ে গেছে, ইস ফেলে দাও ফেলে দাও। এখন থেকে এই বুদ্ধিটা তৈরি হয়ে গেছে পাকু বুড়ির। সেই থেকে অভিমানটা ভাঙালাম, এখন আবার অভিমান হয়েছে, আমাকেই খিমচে দিল, কিন্তু এখন খিমচে দেওয়ার পরে নিজেই অভিমান করে বসে আছে। পিল 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 পিল। তাহলে তোমাকে নিয়ে কে দোকানে যাবে? কে তোমাকে আদর করবে? কে বলো? কে কে? কেউ দোকানে নিয়ে যাবে না। কেউ আদর করবে না? তাহলে আমি চলে যাচ্ছি, শানভি থাকুক অভিমান নিয়ে। শানভীর টাটা করো, টাটা, চলে যাবো। হ্যাঁ, পেটুর মধ্যে কি একটা যেন ডাকছে, দাঁড়াও দেখি একটু শুনি, একটু শুনি। তাহলে আমি যাই ওই ঘরে গিয়ে ডোরেমন দেখি।
ভীম দাদা দেখি। হাত কত, চোখ খুলেছো? চলে যাও, ডাকছিল কিরম ভাবে, চলে যাও একবার বলো। নেই কিছু, নেই কিছু, নেই কিছু। ডাকো ডাকো, দেখে কিরকম ভাবে ডাকলি, শুনতে পাচ্ছে না। বাবাই এই তো। হাত কত, চোখ বন্ধ থাকবে। হাত কত? এটা নেবো না। তাহলে কি কিনে আনতো? মনটা খারাপ হয়ে গেছে গো। আমি জানতাম। চলো আমার সঙ্গে চলো, বাইরে কি কিনে আনবো? চুলটা আসছে একটু। এই তো আমি এখানে। না আমি দেখতে পাচ্ছি না তো, আমি তো দেখতে পাইনি। এই তো আমাকে। আরে আমি দেখতে পাচ্ছি না তো, এই তো আমি এখানে। আরে আমার সামনে আসো না। এই তো আমাকে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? না দেখতে পাচ্ছি না তো, এই তো দেখতে পাচ্ছি না আমি। বলো, এই তো। তুমি আমায় দেখতে পাও না? তুমি আমায় দেখতে পাও না? না এটা পাচ্ছি না কি তো। বললে? এটা কি বললে? পাচ্ছি না তো। আর কি বলছিলে? ঘুরে একটু দাও না। আরে বসার ঢংটা দেখো শুধু হ্যাঁ? একটু। আমা তুমি কি, কাটারটা দাও না। ও গাডারটা দিলে কি বলছিলাম আমরা? আজ তো দোল, হ্যাপি হোলি, তাই না? কিরকম ভাবে গায়ে হোলি লাগাতে হয়? দেখতে পাচ্ছি হোলির রং কি রকম লাগাতে হয় মাম্মা? এই দিন না দিন না দিন না। হ্যাপি হোলি বলতে হবে তো মাম্মা, হ্যাপি হোলিটা বলতে হবে তো। রং লাগিয়ে দিচ্ছ শুধু, এবার তোমাকেও রং লাগিয়ে দেবে কিন্তু। ওর তো নিজেই রং মেখে নিচ্ছে। এই তো আমি। কি সুন্দর দেখো, সুরসুর করে ও ঘরে যাচ্ছে না আপনার কাছে। এখন আর কোনো বাধাই ও মানবে না। টাটা বাই বাই সি ইউ। টাটা। টিপ নিয়ে আসবে বিভূতির, হ্যাঁ প্রত্যেকদিন রাতে করে টিপ নিয়ে আসে বিভূতির। একটা ওর বাবাইকে দেবে, একটা আমাকে দেবে, তারপর ওর নামনাকে দেবে, তারপর বাকিটা নিজের মাথায়। টাটা। এবার তোমার দিকেই ক্যামেরাটা করবো জানো তো, হাত দিয়ে দিচ্ছ। টাটা মাম্মা। লাগছে? লাগেনি তো?